ওয়েলকাম টু দ্য গেমিং এরিনা। আমি ফাইম নিয়ে আসছি এপিক গেম প্লে ফান অ্যাকশন। তাহলে চলো শুরু করি। সো আজকে যেই জিনিসটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে ক্ল্যাশ অফ ক্ল্যানে আমাদের আজকে ওয়ারটা পড়েছে হচ্ছে মেসি দেশের সাথে। তো আসলে মানে যখনই ওয়ারটা পড়ে তখন আমরা খুব সারপ্রাইজ হই যখন আমরা চেক করি যে ক্ল্যানটা কোন কান্ট্রির। সো তখনই আমরা আসলে দেখতে পাই যে আমাদের যে ইনিমি ক্ল্যানটা আছে সেই ইনিমি ক্ল্যানটা হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে, তো আর্জেন্টিনা ক্ল্যানের সাথে যখন আজকে আমাদের প্রথম ওয়ারটা পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ওয়ার লগ। তো এখানে আসলে আমরা খুবই অবাক হই যখন আর্জেন্টিনার সাথে আমাদের এই ওয়ারটা পড়ে। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে ওয়ারটা কেমন হবে, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা আমাদের সব কয়টা অ্যাটাক কমপ্লিট করেছি এবং আমাদের অলরেডি 4 স্টার 75 স্টার চলে আসছে। পাশাপাশি আমাদের যে মেসি দেশের সাথে যে খেলা পড়েছে বিএসএএস এলিট, ওনারা কিন্তু এখন পর্যন্ত 53টি স্টার নিতে সক্ষম হয়েছে 25টি অ্যাটাকের মাধ্যমে। ওনাদের হাতে কিন্তু এখনো 25টি অ্যাটাক বাকি আছে, বাট আলটিমেটলি হয়তো জানি না রেজাল্টটা কি হবে, বাট আমরা আশা করতেই পারি যে এই ওয়ারটা হয়তো আমরা জিতবো মেসি দেশের সাথে। তো পাশাপাশি আজকে আমি এখানে আপনাদের কিছু ওয়ার অ্যাটাক শেয়ার করব। আমাদের ক্ল্যানে বেশ কিছু ভালো অ্যাটাকার আছে যারা আমাদের সবসময় খুব ভালো অ্যাটাক করে থাকে। তাহলে আমি আসলে প্রথম যে অ্যাটাকটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ক্ল্যানের একজন বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। উনি বরাবরই খুব ভালো এবং ডিফারেন্ট টাইপের কিছু অ্যাটাক করেন। সো উনি অ্যাটাক করেছিলেন হচ্ছে জেড ইউনিভ্যাক্স আর এস এল, একটু ডিফিকাল্ট নাম, ঠিক আছে। আর আমার এই বড় ভাইয়ের নাম হচ্ছে বস, আইডি নাম হচ্ছে বস, আর ওনার নাম হচ্ছে মুক্তার। সো আজকে ওনার এই অ্যাটাকের রিপ্লেটা আমরা দেখবো যে উনি কি ট্রপস ইউজ করে এখানে 3 স্টারটি করেছেন। সো আমরা আসলে দেখতে পাচ্ছি যে ওনার আজকে এটাকে স্ট্র্যাটেজিটা ছিল ফার্নেস দিয়ে। ফার্নেস কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ট্রপস, এটা কিন্তু সবাই ইউজ করতে পারে না। তাহলে চলেন এটা একটু শুরু করে দেখি উনি কোন দিক দিয়ে ফানেলটা করে কিভাবে কি অ্যাটাকটা করলো। আসলে ফার্নেস একটা স্ট্র্যাটেজিক অ্যাটাক, যেখানে আসলে নর্মাল প্লেয়াররা চাইলে হুটহাট করে কোনো কিছু অ্যাটাক করতে পারে না। ওভারঅল সব কিছু এখানে আপনার হচ্ছে খেয়াল রাখতে হয় যে ট্রপসটা কখন কোন দিকে যাচ্ছে বা কোন দিকে মুভ করতে পারে, ঠিক আছে। সো বেসিক্যালি উনি এটা একটা 3 স্টার করেছে। এখনও এখানে আমরা দেখতে পাচ্ছি উনি 3 o'clock দিয়ে ওয়ার্ডেন চার্জ উনি শুরু করেছে। ওয়ার্ডেনের পিছনে উনি অলরেডি 5টা হিলার উনি প্লেস করে দিয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 4টা ফর্নেস একটা বেলুন দিয়ে হচ্ছে যদি এখানে কোনো ধরনের লাইক বেলুন তাকে আপনার হচ্ছে যে মাইন্ডগুলো থাকে সেগুলো অ্যাক্টিভেট করার জন্য এখানে বেলুন ইউজ করছি হিলারটাকে সেভ করার জন্য। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছি 3 o'clock দিয়ে উনি এগিয়ে যাচ্ছে ওনার অ্যাটাকটা। পাশাপাশি কিছু ফরেনার্স আছে সাইডটা ক্লিয়ার করার জন্য। এখানে আমরা দেখছি 9 o'clock দিয়ে উনি রয়্যাল চ্যাম্পিয়নটা প্লেস করেছেন। পাশাপাশি এখানেও একটি সাপোর্ট করার জন্য এখানেও উনি একটি ফার্নেস অ্যাড করে দিয়েছেন। সো এখানে দেখতে পাচ্ছি যে আপনার রয়্যাল চ্যাম্পিয়নের যে ইকুইপমেন্ট সেটা হচ্ছে আপনার স্পেয়ার এবং পাশাপাশি হচ্ছে বুট। তো খুবই একটা হার্ড একটা কঠিন এটা কম্বিনেশন। পাশাপাশি উনি কিছু এখানে ইনভিজিবল স্পেল প্লেস করে এগিয়ে যাচ্ছে ওনার এটা নিয়ে। 2 পাশ থেকে একটা হচ্ছে আপনার 3 o'clock দিয়ে এবং হচ্ছে 9 o'clock দিয়ে বোথ সাইড দিয়ে উনি অ্যাটাকটা শুরু করেছে। এখন পর্যন্ত হিরোজ কিং কুইন উনি এখনও প্লেস করেন নাই। এখন দেখতে পাচ্ছি যে আমরা 6 o'clock দিয়ে উনি অলরেডি কিং নামিয়েছেন। পাশাপাশি হচ্ছে সিসি ট্রুপস উনি এদিক দিয়ে প্লেস করে দিয়েছেন এবং কুইনটাকে উনি এখানে প্লেস করে দিয়েছেন। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ওভারঅল অ্যাটাকটা আসলে উনি জাস্ট ফার্নেস্টোর 4 দিক দিয়ে যে অ্যাটাকটা সাজিয়ে গুছিয়ে করা এটা খুবই ডিফিকাল্ট। আপনারা চাইলেই আসলে এটা একদিনে সম্ভব না, এটার জন্য কঠিন প্র্যাকটিস করা লাগবে। সো এদিক দিয়ে কিংয়ের অ্যাবিলিটির মাধ্যমে একটা বড় একটা ফানেল তৈরি হয়ে গেছে। পাশাপাশি যে সিসি ট্রুপস আছে যে সুপার মিনিয়ন ওনারা খুব ভালো একদিক দিয়ে কাভার দিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফরেনেস অ্যাভেলেবেল ফরেনেস পুরো বেসটাকে কাভার করে দিয়েছে এবং খুব ইজিলি একটা 3 স্টার আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের ক্ল্যানের শ্রদ্ধেয় বড় ভাই এবং ওনার আইডি নাম হচ্ছে বস। সো এরপরে আমরা আরো একটি অ্যাটাক দেখবো। সেখানে আমাদের এই ক্ল্যানে আরো একজন ভাই আছেন, ওনার নাম হচ্ছে রিটার্ন অফ রাব্বি। উনিও খুব ভালো অ্যাটাক করে থাকেন। সচরাচর ওনার এটা খুব একটা মিস যায় না। উনি নিত্য নতুন উনিও খুব স্ট্র্যাটেজিক অ্যাটাক করে থাকেন। তো উনি অ্যাটাক করেছেন হচ্ছে নাম্বার 2 টাইগার লিওন বেসে। আমরা এখন এই অ্যাটাকটার রিপ্লেটা একটু দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি এখানে হচ্ছে রুট রাইডার, পাশাপাশি যেটা ফেমাস এটা বর্তমানে আপনারা জানেন যে রুট রাইডার খুবই ফেমাস এটা অ্যাটাক, যা টাউন হল 17 এর জন্য খুবই ইফেক্টিভ। তো এখানে 3 o'clock দিয়ে এখানে 9 o'clock দিয়ে উনি অলরেডি আরসিটা প্লেস করে দিয়েছে। পাশাপাশি কিছু ইনভিজিবল স্পেল দিয়ে আরচি চার্জ এখান থেকে হয়তো উনি ট্রাই করতেছে যে ইনফর্নো টাওয়ারটাকে টেক ডাউন করার জন্য। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে রয়্যাল চ্যাম্পিয়ন খুব ভালো ইনফর্নো টাওয়ার পর্যন্ত চলে গিয়েছে এবং পাশাপাশি এনিমি যে মিনিয়ন প্রিন্স আছে ওইটাও কিন্তু অলরেডি টেক ডাউন হয়ে গিয়েছে। সিসি টুস অলরেডি আউট।
সো এটা একটা পজিটিভ দিক। আসলে সিসি ট্রুপ অনেক সময় অ্যাটাকগুলোতে খুবই একটা ইফেক্টিভ হিসেবে কাজ করে। আপনার ট্রুপসগুলোকে যখন আপনি একটা মেইন অ্যাটাকে থাকেন তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিসি আইসগুলো ওটাকে ফ্রিজ করে দেয়, যার জন্য অ্যাটাকটা অনেকটা স্লোয়িং ডাউন হয়ে যায়, পাশাপাশি অনেকটা টাইম পায় অপোনেন্টের ডিফেন্সগুলো আপনাকে ড্যামেজ দেওয়ার জন্য। যাই হোক, এখান থেকে মোটামুটি কয়েকটা ডিফেন্স উনি টেক ডাউন করার পরে ওনার অ্যাক্সিডেন্ট উঠিয়ে নিয়েছেন। পাশাপাশি দেখতে পাচ্ছি যে 12 ক্লক দিয়ে হিরোস প্লেসমেন্ট করা কুইন অলরেডি এবিলিটি প্লেস এবং কুইনের সাথে আছে হচ্ছে জায়ান্ট। পাশাপাশি হচ্ছে ওভারঅল 9 o'clock এবং 12 o'clock-এর মাঝে দিয়ে ওনাদের হচ্ছে বাকি ট্রুপসগুলো প্লেসমেন্ট করে দিয়েছেন। খুব ভালো এগিয়ে যাচ্ছে। আমরা এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই। এখানে একটা দেখতে পাচ্ছি যে ওভারগো স্পেলের মাধ্যমে হচ্ছে যে মেইন যে ডিফেন্সগুলো আছে ওই মেইন ডিফেন্সগুলোকে উনি ওভারগো স্পেলের মাধ্যমে উনি এটাকে একটু ব্লক করে দিয়েছেন। আমরা জানি যে ওভারগো স্পেল খুবই একটা ইফেক্টিভ, বিশেষ করে এই ধরনের রুট ট্রেডার অ্যাটাকের ক্ষেত্রে, এবং খুবই সহজ একটি অ্যাটাক ছিল এবং খুবই ইজিলি এটাকে 3 স্টার হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে এখনো হিরোজ ওভারঅল হিরোজগুলো এখন পর্যন্ত এখানে অ্যালাইভ আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের রিটার্ন অফ ভিডি আজকের যে ওয়ারটা, যেটা আমরা জানি যে এই ওয়ারটা আমাদের ছিল হচ্ছে আর্জেন্টিনার একটি ক্ল্যানের সাথে বিএসএস এলিট, এবং এখন পর্যন্ত 2 আওয়ার্স বাকি। আমরা 75 স্টার করে রেখেছি এবং ইনিমি ক্ল্যান 53 স্টার করেছে। সো আশাবাদ রাখতে পারি ইনশাল্লাহ আমরা এই ওয়ারটা উইন করতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।